যেটার ব্যাপারে আমাদের কিছু বলা হয়নি আগে থেকে। জিভে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সারা রাত্রি দীপ প্রায় জেগে থাকতো, সারা রাত্রি জেগে আছি যে খাটের নিচ থেকে বালতি বের করছি, বমি করছি আর মা মাঝে মাঝে উঠে বসে পড়ছে, ঢেকুর উঠছে বারবার, এত গ্যাস হচ্ছে। দীপ, একটা কথা বলতেই হবে, তোর ভাই কিন্তু একদিনের নোটিসে জিভের ওপর দয়া দাক্ষিণ্য করো, তাহলেই ভগবানের সেবা হবে। ভ্যালেন্টাইন্স ডের দিন ডাক্তার দেখাতে যাচ্ছি, ওই দিন আবার কর্কয়েড ড্রেনেজ খোলা হবে পাইপটা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। টুকটুক করে কাজ করছি তো, মনে হচ্ছে সারা দিন ধরে কাজ চলছে। এদিকে কাজ করছি যত সামান্য, এত বেশি সময় লাগছে বলা দায়। ডাকছি তোকে যে আজকে বাজার দোকান করতে হবে। 9টার মধ্যে বাজারে যাওয়া মানে হচ্ছে উঠতি জিনিসগুলো মার্কেট থেকে নিয়ে আসা, আর 9টার যত দেরি হতে থাকবে তত পড়তি ঝরতি মাল আসবে। ওখানে দেখ লিস্ট রেখেছি, টাকা রেখেছি, বলে দিই টাকা রেখেছি এখানে। আচ্ছা, কাঁচা লঙ্কা 200, ফুলকপি 2 পিস, বেগুন 2 কিলো, 15 টাকা, রসুন 100, পেঁপে 1টা, কাঁচকলা 4টে, শীষ পালং 1টা, একটা বেশি দিতে চাইলে নিই না, শসা 500, গাজর 6টা, কলা 6টা, গাজর 500, বিন 250, আলু 500। এখান থেকে আনবি 500 শুকনো ছোলা, 250 মটর আর 1 প্যাকেট সয়াবিন। কি ভালো। এখন বাজে প্রায় 9:15 আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আজকের দিনটা পুরো আমার মনের মতো করে স্টার্ট হয়েছে। 7টায় উঠেছি, এডিটিং কমপ্লিট করেছি, ভয়েস ওভার দিয়েছি। মিস্টার বিশ্বাসকে টিফিনটা দিদি বানিয়ে রেখেছিল কালকে রাতেই, সেই টিফিনটা প্যাক করে দিয়েছি। রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও মিস্টার বিশ্বাসকে দিয়েছি। রেশন তুলে এনেছি, সব কিছু কাজ কমপ্লিট করেছি। করে টোরে এখন সৌম্যকে ওর দায়িত্বটা বুঝিয়ে দিলাম যে বাজার থেকে কী কী আনতে হবে। চল, এখন রোজকার দৈনন্দিন কাজ এবার শুরু হলো। বসে থাকতে কার ভালো লাগে বলো তো? বসে বসে সময় টময় নষ্ট করতে আমার তো একদম ভালো লাগে না। তার উপর আমি ছাদটাকে যে কি দারুণ মিস করছি, কি বলবো। দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে ছাদটাকে, সাংঘাতিক মিস করছি। আজকে দীপকে দিয়ে জল দেওয়াবো ছাদে। মিস্টার বিশ্বাস রবিবার দিতে গেছিলেন, কিন্তু তা কদিন আগেই দীপ দিয়েছে, ওই জন্য আর দেওয়া হয়নি। তো মিস্টার বিশ্বাসের তো পরের রবিবারের আগে আর হবে না, ওই জন্য দীপকে দিয়ে জলটা দেওয়াবো। আর মিস্টার বিশ্বাস বলেছেন গাছের সংখ্যা আর বাড়াবে না, যা আছে তাই। শুনলাম যাই আছে, টানাটানি করবো না এটা গ্যারেন্টি। তবে মনে হয় না 1.5-2 মাসের আগে আমি ওপরে উঠতে পারবো। গরম পড়ে যাওয়ার আগে, এসি ইউজ করার আগে তো উঠতেই হবে, কারণ নিচের কোনো ঘরে তো আর এসি নেই, তো উঠতেই হবে। কিন্তু এখন তো চান করতে পারছি না, মানে মাথা ধুচ্ছি আর গা হাত পা স্পঞ্জ করছি, সুতরাং মানে ভীষণ ইরিটেশন হচ্ছে। 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে আর 14 তারিখে আমার ডাক্তার দেখাতে যাওয়ার দিন। তাহলে ভাবো কি দারুণ অমৃত যোগ, কি সংযোগ। লোকে ভ্যালেন্টাইন্স ডের দিন কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, আর আমি ভ্যালেন্টাইন্স ডের দিন ডাক্তার দেখাতে যাচ্ছি। ওই দিন আবার কর্কয়েড ড্রেনেজ খোলা হবে পাইপটা, ওই দিন ডাক্তার সমস্ত কিছু বলবে, কি খেতে পারবো না পারবো, ব্যবহারিক জীবনে কি কি পরিবর্তন আনতে হবে না হবে, সব কিছু বলবে। ভ্যালেন্টাইন্স ডে মাথায়। একটা কথা বলতেই হবে, তোর ভাই কিন্তু একদিনের নোটিসে রাত্রে ডায়পার পরা ছেড়ে দিল। হ্যাঁ, আমি দেখলাম কালকে, আমি উপরে ডাকলাম একবার, ও উপরে গেল, আগে বাথরুমে গিয়ে টয়লেট করে এলো, দিয়ে গিয়ে শুয়ে পড়লো। কখন? আমি যখন উপরে গেছিলাম। বাবা, 19 তারিখে আমাদের পিকনিকের দিন একবারে বললো, আমি তো বড় হয়ে গেছি, আমার ডায়পার কেন পরাস? আমি বললাম তুই তো ফেলে টয়লেট করে ফেলবে। বলো না, বলে ডায়পারটা খুলে ছুঁড়ে ফেলে দিল। আর ওটাই লাস্ট দিন, 19শে জানুয়ারি। আমার সারা জীবন তারিখটা মনে থাকবে, যেদিন ও ডায়পার ত্যাগ করলো। এবং বিশ্বাস করে দেখ, তারপর থেকে আজ অব্দি একদিন বিছানায় টয়লেট করেনি। তুই অনেক ছোটবেলায় মানে ছেড়ে দিয়েছিলি টয়লেট করা। তখন বাবা বলেছে টয়লেটে যাবি, তখন যাইনি। তখন পরে সকালবেলা তাও কি টয়লেট করিয়ে সকালবেলা আবার জিজ্ঞেস করছিল কি হয়েছিল, কাজ জিনিস কেন, তখন বলেছে টয়লেট পেয়েছিল। তবুও কেঁদেছে 1 ঘন্টা ধরে, কিন্তু টয়লেট করেনি। খাটের উপর করেনি। আচ্ছা, তুই অনেক আগে, তুই 2.5-3 বছরে ছেড়ে দিয়েছিলি। তুই তো ডায়পার পরতিস না, তোর তো একটা সেন্স তৈরি হয়ে গিয়েছিল, তুই 2.5-3 বছরেই ছেড়ে দিয়েছিলি। আমি দেখি এই সামনে ছেলেটার কাছে শীষ পালং পাই কিনা, দেখিয়ে দেবো। দরজাটা বন্ধ কর। শীষ পালং চেনাতে যাচ্ছি এখন। এই অল্প দেবে, একটুখানি, দাদা দেবে না। হ্যাঁ, ওই বড় পেঁপেখানা দেবে। তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। 140 টাকা কিলো চিকেন, 300 টাকা এনে দি দীপকে, 2 কিলো নিয়ে নি। 2 কিলো চিকেন নিয়ে নি। কি লোভী আমি! আমায় ঘরের খাবার সিদ্ধ শুদ্ধ খেতে বলেছে, আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল করতে বলেছে, আর আমি চিকেন দেখে এরম লোভ। তা বলেই তো ঠাকুর গেছে, জিভে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানে নিজের জিভের ওপর দয়া দাক্ষিণ্য করো, তাহলেই ভগবানের সেবা হবে। এখনো বাজার করছে এখানে,
ওই জন্যই এলাম, মাংসটা নিয়ে আমি বাড়ি চলে যাবো। আজকে তো দীপ বাজার করতে গেছিল, আজকে একদম সেই 25 তারিখের পর আজকে এরকম গ্র্যান্ড বাজার হলো। তার আগে অল্প অল্প বাজার হয়েছিল। এখানে বিনস এনেছে, এইটার মধ্যে আছে রসুন আর কাঁচা লঙ্কা, এটার মধ্যে আর কিচ্ছু নেই, আছে 2 কিলো বেগুন। এই দেখো দেখো খালি 2 কিলো বেগুন, দেখেছো কিরকম জাম্বো জাম্বো সাইজের বেগুন। এই এক একটা বেগুন পোড়ালে দুজনের হয়ে যাবে। ঠিক আছে, এইবার আরেকটা দেখাই। আজকে আমাদের বাড়িতে হবে দিদির স্পেশাল ছেঁচড়া, মাছের মাথা তেল টেল দিয়ে। ওই জন্য শীষ পালং আনতে বলেছিলাম। এই যে এরও অর্ধেক আনলে হতো, তবে এর অর্ধেক দিল না। যাই হোক, এই হচ্ছে শীষ পালং, এই হচ্ছে গাজর। এগুলো দেশি গাজর, হ্যাঁ, হাইব্রিড নয়, দেশি গাজর এনেছে। দেশি গাজরের টেস্টটাও ভালো হয়। এই যে, আর এখানে রয়েছে একটা জাম্বো সাইজের পেঁপে, এটা আমি চয়েস করেছি, একটু বড় সাইজের পেঁপে। এটা ওই বড়ি দিয়ে বা মটর ডালের বড়া দিয়ে খেতে ভালো লাগবে। এই যে শশা, শশা এনেছে। মিস্টার বিশ্বাস কলা খেতে চান না, ওই জন্য শশা। এই গেল 2টো ব্যাগের গল্প। 2টো ব্যাগের পর আরেকটা ব্যাগ, 3টে ব্যাগ নিয়ে গেছে আজকে বাজারে। এখানে আছে সিঙ্গাপুরি কলা, এই কালো প্লাস্টিক আমি একদম 2 চোখে দেখতে পারি না। যাই হোক, দিয়েছে। আর মুদিখানাও ছিল, কাঁচা বাজারও ছিল। এখানে রয়েছে সয়াবিন, প্যাকেটের পাইনি, ওই জন্য খোলা সয়াবিন নিয়ে এসছে। হ্যাঁ, এখানে রয়েছে 500 শুকনো ছোলা, এইটা মিস্টার বিশ্বাস ভিজিয়ে নিয়ে যান। এটা এসছে 250 শুকনো মটর, এটা মাঝে মাঝে সেদ্ধ করে ওই শুকনো ছোলার সাথে মিশিয়ে আমরা খাই, ওটাও রয়েছে। 2টো ব্যাগ আজার হয়ে গেল। আরেকটা ব্যাগ, আরেকটার মধ্যে রয়েছে এই যে 4 পিস বলেছিলাম, 5 পিস কাঁচকলা এনেছে। একই দাম নিয়েছে, একই দাম নিয়েছে, সে ঠিক আছে, অসুবিধা নেই। 15 টাকায় এতটা দিল কুমড়ো। 15 টাকার কুমড়ো আনতে বলেছিলাম। আর ফুলকপির নাকি দাম বেড়েছে, আমি জানি না, এই জায়গাটা ওকে মনে হয় ধোকা খাইয়ে দিয়েছে। এই সময় 10 টাকা করে হয়ে যাওয়ার কথা ফুলকপি। এই যে ফুলকপি, এ নাকি 15 টাকা পিস নিয়েছে। আমার মনে হয় এইটা ওকে ঠকিয়েছে। এটা যাই হোক, এনেছে, ঠিক আছে। ফুলকপি আজকে মাছের ঝোলে হবে ছেঁচড়ার সঙ্গে। আর একটা জিনিস এনেছে, এটা আমার খুব পছন্দ, এটা ওই ছেঁচড়াতেও একটু দেবো আর ওই ইয়েতেও দেবো, মানে আমি অন্য তরকারিতেও দেবো, ওই জন্য এনেছি। সেটা হচ্ছে এই যে রাঙালু। রাঙালু 500 এনেছিস তো? রাঙালু 500। ব্যাস, এই হচ্ছে আজকের বাজার। এই যে দিদি এখানে লুচি ভাজছে, আর আমি এখানে রাত্রিরের জন্য এই যে চিকেন ম্যারিনেট করে রাখলাম। দিদি এখন করবে লুচি, ডাল, ছেঁচড়া, মাছের ঝোল, আর আমি করব চিকেন কষা। আমি আর সৌম্য একটু কড়াইশুটির কচুরি খেয়েছি। সৌম্য খেয়েছে 4টে, আমি খেয়েছি 1টা। সেই দেখে তো সৌর্যের বায়না, তাই দিদি এখন লুচি করছে সৌর্যের জন্য। আমি ওআরএসটা খাবো, তারপরে লুচি তরকারি খাবো। কত কিছু প্ল্যান করেছিলাম, এটা করব, ওটা করব, সেটা করব, এখানে যাব, ওখানে যাব, এই ভিডিও ক্যাপচার করব। ভগবান সব বললো এখন এসব করতে হবে না, এটা প্রয়োজনীয় নয়। ও হ্যাঁ, কালকে সেন্ট লুক থেকে কল এসেছিল যে আমরা মার্চে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, আর সেই গ্রুপেই আমরা দিয়ে দেবো যে বুক ডে কবে হবে, সেই দিন গিয়ে নার্সারির বুকগুলো কালেক্ট করতে হবে। তো মানে ভালো একটা খবর, কারণ আমি এইসব পড়াশুনো, বই দেওয়া, মলার দেওয়া, নোটস বানানো, এইসব খুব এনজয় করি জানো তো। আর সৌর্য এটার মধ্যে ইনভলভ হয়ে যাবে। আর 20 তারিখ থেকে সৌম্যর পরীক্ষা শুরু, মানে ক্লাস 11-এর অ্যানুয়াল শুরু। তা কালকে ওর বাবা বলছে যখনই প্রশ্ন করছি তুই কতদূর পড়াশোনা করেছিস, প্রিপারেশান কেমন নেচে দিচ্ছে, বুঝলে তো, কিরম পরীক্ষা কতটা প্রিপারেশন আছে, এই হচ্ছে অবস্থা। মানে উত্তর দিলে ব্যাপারটা খুব ডিপ্লোম্যাটিক হয়ে যায়, হয় এদিকে উত্তর দেবে না, ওদিকে দেবে, ফাঁক থেকে যেতে পারে। সৌম্য উত্তর দেওয়ার ধারে কাছে যাচ্ছে না, ও একেবারে নেচে নুচে ছেড়ে দিচ্ছে। দিদি এই শনিবারই অথবা রবিবার চলে যাচ্ছে, কারণ জামাইবাবু রিটায়ারমেন্টের পর জামাইবাবু মেন্টালি তো খুব অ্যালোন হয়ে যাবে। জামাইবাবুর বাইরে কোনো বন্ধু বান্ধব নেই, ওই যে অনেক আছে না, তাস পার্টি, স্টেশনে গিয়ে আড্ডা পার্টি, ওরকম নেই জামাইবাবুর। ওই সন্ধ্যেবেলা বসে একটু সিরিয়াল দেখে, আর সারাটা দিন বসে থাকা। জামাইবাবুর প্রচুর ছুটি নষ্ট হয়, প্রতি মানে সেশনেই ছুটি নেয় না। সেই মানুষ বাড়িতে পুরো বসে যাবে। এখন 6টা মাস দিদিকে বলেছি যে একটু জামাইবাবুকে, মানে জামাইবাবু, দিদি তো এমনি যেতই, আমি খালি বলেছি যে জামাইবাবু সঙ্গে সঙ্গে থাকবে। দিদি বলছে আমি পুরনো স্কুলেও একটু আধটু যেতে বলেছি, অ্যাডভাইজারি বোর্ডে যদি থাকে একটু আধটু অ্যাডভাইস করলো, নতুন টিচারকে একটু বোঝানোর চেষ্টা করলো, হেডমাস্টার মশাইকে, তাহলেও সময়টা কাটবে। নইলে এই একাকিত্বের সময়টা কাটানো খুব মুশকিল, এত বছরের একটা অভ্যাস চলে যাওয়া, তাই না? এগুলো কি? ফুলকো লুচি আর সয়াবিনের তরকারি। ও মাই গড! আজকে যেহেতু অনেক লেটে
লাঞ্চ, তাই আজকে অনেকটা টিফিন আছে, কারণ আজকে দুপুরবেলা আমার পড়া আছে। হ্যাঁ, আস্তে আস্তে 3:30 4টে বাজবে, তখন লাঞ্চ করবি। একদম বাবা লুচিগুলো কি হয়েছে আজকে, প্রত্যেকটা লুচি কিরকম টাইপের ফুলেছে। এটা কার? এটা সৌর্যের। বাবা এ তো ছোটবেলায় সৌর্য যেমন জন্মেছিল মোটামুটি সেই সাইজের হয়েছে, বিশাল ফুলেছে। তা তুমি যে অনেকক্ষণ আগে আটা মেখেছো তাও নয়, সঙ্গে সঙ্গে করেছো, দেখো কিরকম ফুলছে। সময় কোথায় পেলে? এই নে সৌর্য টিফিন। তো বৃহস্পতিবার রাত্রেবেলা আমি জানতে পারি যে পরের দিন পিসিমণি আর মৌদিদি আসছে, মায়ের শরীরটা একটু খারাপ, তাই একটু দেখতে আসছে, আর কিছু ডাক্তারের সাথে কথা বলা আছে মৌদিদির। তো আসার পর পরের দিন যখন এলো ফ্রাইডে মৌদিদি, তখন আমি, বাবা আর মা, মানে প্রথমে মৌদিদি আর বাবা আশিস মৈত্রের কাছে গেছিলো মায়ের ব্যাপারে কথা বলতে, ঠিক আছে। তো ওখান থেকে কিছু টেস্ট ফেস্ট লিখিয়ে নেওয়ার পর মৌদিদি ঠিক করলো মাকে একটা ইসিজি করাবে আর একটা ইউএসজি করাবে আর এক্স রে করাবে, ঠিক আছে। কেননা আগের বার ইউএসজিটা ঠিক করে আসেনি, অ্যান্ড এক্স রেটা করা হয়নি তখনও, অ্যান্ড ইসিজিটা ওই দুটো ডায়াগনস্টিক থেকে করা হলো। করানোর পর মাকে এখানে একটা নার্সিংহোম আছে আমাদের, ওখানে ভর্তি করা হলো, ওটা হচ্ছে মেডিকাস নার্সিংহোম, ওখানে ভর্তি করা হলো। তো ওখানে কিছু অ্যাডমিট করার পর আমরা যখন বাড়ি এলাম, তারপর আমরা লাঞ্চ ফাঞ্চ করে আমরা যখন ভিজিটিং আওয়ার তখন আমরা গেলাম, তখন আমরা জানতে পারলাম মাকে নিয়ে শ্যামনগর যাওয়া হয়েছে। তো আমাদের তখন কিছুই বলা হয়নি যে কেন নিয়ে যাওয়া হয়েছে। অনেকক্ষণ জিজ্ঞেস করার পর কেউই কিছু বলতে পারছিল না প্রথমের দিকে। তারপর অনেকক্ষণ জিজ্ঞেস করার পর জানা গেল যে মাকে টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, ইসিজি, তারপর হচ্ছে ইউএসজি, সিটি স্ক্যান, ওগুলো করানোর জন্য শ্যামনগর নিয়ে যাওয়া হয়েছে, যেটার ব্যাপারে আমাদের কিছু বলা হয়নি আগে থেকে। তো যাই হোক, ওগুলো করে যাওয়ার পর যখন মা এলো অ্যারাউন্ড ওই মেডিকাস নার্সিংহোমে অ্যারাউন্ড ওই 6টা নাগাদ, তখন 6:30 বাজে। আমরা গিয়ে বসে আছি ওখানে 4টে থেকে ভিজিটিং আওয়ার ছিল, ওখানে 6টার মধ্যে আমরা গেছি, 6টা অবধি ওখানে বসে। তখন মা এলো, তারপর মাকে তো বেডে রাখা, মানে বেডে সেটেল করা হলো। দেন ডক্টর রিপোর্ট নিয়ে এসে বললো যে মায়ের হার্নিয়া আছে, অ্যান্ড সেই হার্নিয়াটা ইন্টেস্টাইনে অবস্ট্রাকশন তৈরি করেছে, এবার সেটার জন্য সার্জারি করতে হবে। ঠিক করা হলো যে এখানে সার্জারিটা হবে না। তখন দিদি একটা ভালো নার্সিংহোম বা ভালো হসপিটাল খুঁজছিল। প্রথমে দেখা হলো যে বর্ধমানে যাওয়া হবে, তারপর দেখা হলো বর্ধমান অনেক দূরে হয়ে যাচ্ছে, কাছাকাছি কোথাও হলে ভালো হয়। দেন অ্যাট লাস্ট ফাইনালি কাকুরগাছি নার্সিংহোম ঠিক করা হলো। তো আমরা ভেবেছিলাম পরের দিন সকালবেলা মাকে নিয়ে ট্রান্সপোর্ট করা হবে, যে বন্ডে সাইন করে বাবা নিয়ে পরের দিন সকালবেলা চলে যাবে। বাট পরে দেখা গেলো পরের দিন সকালবেলা মাকে নিয়ে ওই শুশ্রূষা নার্সিংহোমে মানে অ্যাডমিট করানো হবে, যেটা আছে কাকুরগাছিতে। তো ওই দিন রাত্রেবেলা বাবা আর দিদি মেডিকাসে গেছিলো জেনারেল সার্জনের সাথে কথা বলতে, যে কেমন কি সার্জারি করতে হবে, কী কী জিনিসপত্র, মানে জিনিসপত্র জানতে গেছিলো কেমন কন্ডিশন। তো তখন দিদি একটা মানে ওই শুশ্রূষা নার্সিংহোমের কন্ট্যাক্ট নিয়ে ওখানে বললো সকাল 8টার মধ্যে ওখানে অ্যাডমিট করতে হবে। তো আমরা ভাবলাম তখন যে সকালবেলায় ওখানে অতক্ষণ অ্যাডমিট করতে তো মানে নিয়ে যেত, ট্রান্সপোর্টিং টাইমও লাগবে, দেন বন্ডে সাইন করতে অনেকটা টাইম লাগবে, তখন মাকে ডিসচার্জ করবে, অনেকটা টাইম চলে যাবে। সকালবেলা না ডিসচার্জ করিয়ে আমরা যদি মেডিকাস থেকে রাত্রেবেলা ডিসচার্জটা করিয়ে নিই তাহলে সুবিধা হবে আমাদের। তখন বাজে অ্যারাউন্ড 12টার সময়, আমরা 12টা 12:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, অ্যান্ড ওখানে পৌঁছেছি। এখান থেকে তো বেশি দূর না, 10 মিনিট। তো ওখানে আমরা 1টার মধ্যে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ওখানে বন্ডে সাইন ফাইন করিয়ে মাকে ডিসচার্জ করিয়ে, ওটা ডিসচার্জ করতে অ্যারাউন্ড 1.5 ঘন্টা টাইম লেগেছে। মাকে যখন ডিসচার্জ করছে তখন আমরা পৌঁছেছি 1টায়, অ্যারাউন্ড 2:30 বাজে। তখন আমরা ওখানে অ্যাম্বুলেন্স বুক করে, অ্যাম্বুলেন্স মানে ভাড়া করে আমরা গেলাম শুশ্রূষা নার্সিংহোমে, দিয়ে ওখানে অ্যাডমিট করা হলো মাকে। তো তখন আমরা যখন শুশ্রূষা নার্সিংহোমে ঢুকছি তখন অ্যারাউন্ড 3:30 বেজে গেছে, তো অনেক রাত। আচ্ছা, তোকে একটা কথা, তুই তোর এক্সপিরিয়েন্সটা বল, যে তোর উপর মেন্টালি ফিজিক্যালি কেমন গেছে ওই রবিবার অন্নকূটে থেকে ফেরার পরে রাত্রি 9টায় ব্যথা শুরু হওয়া থেকে বৃহস্পতিবার যতক্ষণ না মৌ পৌঁছয়, ওই সময়টা তো পুরোটাই তুই আমার সঙ্গেই ছিলি 24 ঘন্টা। হ্যাঁ, দিনে রাতে বমি টমি, আমার ব্যথা পুরোটাই তুই দেখেছিস, এবং লাস্ট 1 ইয়ারও তুই সব থেকে বেশি দেখেছিস এই ব্যথা আর বমির ফেজটা। তো অন্যবারের থেকে এইবারের ব্যথা বমিটা বা তোর এক্সপিরিয়েন্সটা একই না কতটা আলাদা, বা কিভাবে আলাদা? একদম এক বলবো না, আলাদা তো আছে অফকোর্স, এতটা লেভেল হয় না মানে আগের বার যতবার হয়েছিল এরকম একটু একটু হতো, 1-2 দিন হতো, দেন কমে যেত। বা আগের লাস্টবার যেটা হয়েছিল মাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, একদিন হয়তো ছিল, একদিনও ছিল না, একদিন ছিল, তারপর মা চলে এসেছিলো। তাই আমি ভেবেছিলাম হয়তো এটা ওরকমই হবে। 26 তারিখে মার একটু ব্যথা হলো, আমি ভাবলাম 27 তারিখটা হয়তো যাবে, তারপর ওষুধ ফষুধ খাচ্ছে, আপনি ঠিক হয়ে যাবে। তারপর অ্যারাউন্ড ওই বুধবার নাগাদ আমি দেখছি
যে কমছে না, মাও বলছে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করা, তো দেন ঠিক হয়ে যাবে। রবিবার রাত্রিরে যে আমার মানে ব্যথাটা হলো সেটার পরে সোমবার রাত্রির, মঙ্গলবার সকাল, মঙ্গলবার রাত্রির আমি তো কন্টিনিউয়াস বমি করে যাচ্ছি, একদিন হসপিটালে ভর্তি, একদিন হসপিটাল থেকে ইনজেকশন নিয়ে আসলাম। তো ব্যাপারটা কিরম ভাবে যাচ্ছিল, তোর কি মনে হচ্ছিল ব্যাপারটা এবারে লেন্দি হয়ে গেল? হ্যাঁ, কেননা প্রত্যেকবার যেরকম মানে একদিন হয় কি 1.5 দিন হয় দিয়ে কমে যায়, বা আগের বার যেটা হয়েছিল একদিন হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, দেন স্যালাইন দিয়ে ওখানে হসপিটালে যা ওষুধ দিয়েছিল ওটাতেই কমে গেছিলো। কিন্তু এবার ব্যাপারটা একটু লেন্দি হয়ে গেল, দেখছি বমি তো আর কমছেই না, এত ওষুধ দেওয়া হচ্ছে, এত ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, দুবেলা অ্যারাউন্ড 2 করে তো ইঞ্জেকশন পড়ছেই, 2 করে প্যান 2 করে অনডেম ইঞ্জেকশন উপরে এখনো একটা পড়ে আছে, মানে ওটা দেওয়া হয়নি, তার আগে হসপিটালে মা চলে গেছিলো। তো এত ইঞ্জেকশন দেওয়ার পরে যখন কমছে না, তখন মনে হলো যে হসপিটালে একবার অ্যাডমিট করে দেখা উচিত। তারপর নৈহাটি হসপিটালে তো কিছু হলো না, তারপর দিদি এসে দেন ওগুলো প্রসিড করা হলো যেরকম বললাম। কিন্তু সারা রাত্রি দীপ প্রায় জেগে থাকতো, সারা রাত্রি জেগে আছি যে খাটের নিচ থেকে বালতি বের করছি, বমি করছি, আর মা মাঝে মাঝে উঠে বসে পড়ছে, ঢেকুর উঠছে বারবার, এত গ্যাস হচ্ছে, তো ওটাই খুব প্রবলেম হচ্ছিলো। আর ইভেন একদিন সকালবেলা উঠে আমি দেখছি বাবা বলছে মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তো আমি মাঝে মাঝে মনে হচ্ছে যে দেখি এখন ঠিক আছে কি, এখন হসপিটালে নিয়ে যেতে হবে, কেমন লাগছে একটু জিজ্ঞেস করছি মাঝে মাঝে, কারণ এতটা সিভিয়ারলি কোনোবার হয় না। এবার লাস্ট ওয়ান হচ্ছে, একটু হচ্ছিল, বাট এতটা লেভেলে কোনোদিন যাইনি, তো আমি এক্সপেক্ট করে নিয়েছি এতটা এরকম হয়ে যাবে। এবং যতবার আমি বমি করছি, এটা কালচে সবুজ বা কালচে মেরুন কালারের একটা বমি মানে হচ্ছে, কিছুই খেতে পাচ্ছে না, যা খাচ্ছে মা মোটামুটি 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে পুরোটাই বেরিয়ে যাচ্ছে, ঘুমোতেও পাচ্ছে না। আর যতবার আমি এরকম বমি করছি, মিস্টার বিশ্বাস সময় বলছে লিকার চা খেয়েছো বলে লাল বমি করছো। সেটা নর্মাল মানুষের তাই মনে হয়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ওটা ভেতরে প্রবলেম ছিল, এমনকি ডাক্তাররাও আমাদের বোঝাতে চাইনি, এটাও একটা ব্যাপার ছিল। ঘড়ির কাঁটায় প্রায় 1:30। সরস্বতী দিও কাজ সেরে চলে গেছে, দিদিরও রান্নাবান্না হয়ে গেছে। দিদি যতক্ষণ রান্না করছিল আমি ঘুমোচ্ছিলাম, কি জানি কেন আজকে শরীরটা বড্ড টায়ার্ড লাগছে, তাই এখন একটু মাংস করছি রাত্রির জন্য। আমার সৌর্যের আর সৌম্য, দিদি না মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, মানে ওই চিকেনটা, তাই জন্য দিদিকে আর এগুলো মাখা ধোয়া ঘাঁটাঘাঁটি করাতে ভালো লাগলো না, তাই নিজেই করছি। খুব ভালো গন্ধ বেরিয়েছে, দারুণ ম্যারিনেট হয়েছে। কালকে এই ছেলের পরীক্ষা, কালকে এএসএল এক্সাম আসে আমাদের, মানে এক্সটেম্পোর টাইপের টপিক দেওয়া থাকে, টপিকগুলোর উপরে 1-2 মিনিট বলতে হয়। সেই জন্য ও একতলার ধরাধামে অবতীর্ণ হয়েছে প্রিন্ট আউট নিতে, নইলেও কোনোদিনই নিচে নামে না এই সময়। প্রিন্ট আউটটা নেবো, দিয়ে মুখস্থ করতে হবে, কালকে এক্সাম 9টা বাজে, 8টা টপিক আছে, ঠিক 12 ঘন্টা আগে পড়াশোনা স্টার্ট হলো, আর একজন এখনো ওখানে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে খাটে। এই পড়তে বসবি না তুই? দিদি বিকেলবেলা আবার মটর টটর সেদ্ধ করেছে, মানে প্রেসারে, ওর বাবার জন্য ঘুগনি বানিয়ে রাখবে। সকালবেলা আমি তো উঠে একটু দিয়ে দেবো, জাস্ট ওই বানিয়ে দিদি রাখে, রাত্রিরে ঘুগনি বানিয়ে রাখবে। কালকে বানিয়ে রেখেছিল সয়াবিন, আজকে মটর সেদ্ধ করে রেখেছে। এই দেখো মটর সেদ্ধ, মটর খেতে কি ভালো লাগে না? এখন আমি নিয়েছি একটুখানি, আমার জন্মদিন, ওই জন্য কেক আনার জন্য বয়স হিসাব করা চলছে। মায়ের বয়সের গাছ পাথর নেই, মায়ের এখন বয়স হিসাব করছে। ওই দেখ 42 না 43 ভুলে গেছে, জন্ম সাল বলে দিলেও বের করতে পারছে না, এবার সায়েন্স পড়ে। 1 সেকেন্ড দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি বলছি। বেলা উঠে খালি একটু স্যালাড করে দেবো আর লুচি করে দেবো, ব্যাস হয়ে যাবে। 2 জন বেরিয়ে যাবে, মিস্টার বিশ্বাস আর ওই যে মাস্টার বিশ্বাস, 2 জনে বেরিয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকে কি ঝিমধর একটা ওয়েদার, কি ঘুম পাচ্ছে, থেকে থেকে ঘুমিয়ে পড়ছি। রাত্রিরে কি হবে জানি না, প্রত্যেক দিন এই 3:30, 4টে, 4:30 নাগাদ ঘুম পাচ্ছে, আর ওই সময় ঘুমিয়ে পড়ছি, উঠছি সন্ধেবেলা 6:30, 7টা নাগাদ, যে সময় অলরেডি আমার শুশ্রূষাতে 2টো টিফিন হয়ে যেত। উঠছি, উঠে তারপর রাত্রিবেলা প্যাঁচার ছোট ছানার মতো তাকিয়ে বসে রয়েছে। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে যেন টাটা, বাই বাই, গুড নাইট।